এটা ধর, দেখি দেখি। হ্যাঁ, কতটা কেটে গেছে দেখ। কিছু হয়নি মা, ঠিক আছে আমি। রানী একটু জলের ব্যবস্থা কর না বাবা। না 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 মাসি মাসি আমি ঠিক আছি, আমার কি থাম তো। কিছু লাগেনি আমার, বিশ্বাস করো। বাবা কি করতে কি হয়ে গেল? হয়নি। কতটা ব্যথা পেলো মেয়েটা। কি করিস ফিরকি? এইভাবে কেউ বিপদ ডেকে আনে? যদি বড় রকমের চোট পেতিস? এটা কোনো সাধারণ কাগজ বা ঘর সাজানোর জিনিস নয় দাদা, এটা আমাদের দেশের জাতীয় পতাকা। জাতীয় পতাকাকে মাটিতে লুটোতে দেওয়া যায় না দাদা। আমার কাছে জাতীয় পতাকার সম্মান সবার আগে। খেয়াল রেখো দাদা, পতাকা উত্তোলন হয়ে যাওয়ার পর একটাও জাতীয় পতাকা যেন মাটিতে না পড়ে থাকে। জাতীয় পতাকা মাটিতে অবহেলায় পড়ে থাকা মানে দেশের সম্মানহানি। তোর জন্য আমার গর্ব হয় ফিরকি। নন্দিনী বিদিশা কার নাম নিল? হে ভগবান, ছোট পিমনি তো ফিরকির কথা বলে ফেললো, এবার কি হবে? আরে তুমি তুমি তো জানো ওকে, তুমি দেখতে পাচ্ছ ওর কথার কোনো ঠিক আছে? কি বলতে কি বলেছে? নীলাদ্রি, ছোট পিমনিকে নিয়ে ঘরে যাও তুমি প্লিজ। না, ও কোথাও যাবে না, এখানেই দাঁড়াবে। আমরা সবাই মিলে পরিষ্কার শুনতে পেয়েছি দিভাই। তুই কেন ভাবছিস যে আমরা কেউ কিছু ঠিকঠাক শুনতে পাইনি? ব্যাপারটাকে তুই এভাবে ধামাচাপাই বা কেন দিতে চাইছিস আমি বুঝতে পারছি না। তোর কিসের ইন্টারেস্ট? আঙ্কেল, ওরা কিছু না বললেও আমি ক্লিয়ারলি শুনেছি, ও ফিরকির কথাই বলেছে। মিথ্যে বলে ওই হিজড়ের মেয়েটাকে বাঁচানোর চেষ্টা। না, ঠেলা সামলাও এবার। এইবার বুঝতে পেরেছি যে বিদিশাকে কেন ঘরে আলাদা করে নিয়ে গিয়ে খাওয়াতে যাও। ছি 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 বড় বৌমা, তোমরা ওকে ঘরেতে নিয়ে গিয়ে আলাদা করে খাওয়াবার নামে কানে ওই ফিরকির মন্তর দাও। দেখ বড় খোকা, দেখ কিরকম আমাদের পেছনে শত্রুতা করে, একবার দেখ। ঠাম্মি প্লিজ চুপ করো এবার। তোমরা 12 বছর ধরে ছোট পিমনিকে এই অবস্থায় দেখেছো, আর আমি 12 দিনও হয়নি এই বাড়িতে ফিরেছি। আমি এই মানুষটাকে বুঝতে পারছি, কিন্তু তোমরা কেন বুঝতে পারছো না? মানুষটার উপর কেন চাপ দিচ্ছ? আর ড্যাড, মানুষ জ্ঞানে অজ্ঞানে সেই মানুষটারই নাম নেয় যাকে সেই মানুষটা ভালোবাসে বা তাকে ভালোবাসার চোখে দেখে। সেটা না ভেবে তোমরা শুধু দেখলে ছোট পিমনি কার নাম নিল। এত মানুষ থাকতেও ফিরকির নামটাই কেন নেবে বলো তো? সেটা তো তোমাদের বুঝতে হবে, তাই না? নিশ্চয়ই আমরা যে ভালোবাসা ছোট পিমনিকে দিতে পারিনি, সেটা ফিরকি দিয়েছে। ভাস্কর দা, আমাকে না এবার যেতে হবে। আই এম রিয়েলি ভেরি সরি। আমি বরং গিয়ে দেখি যে ডকুমেন্টসগুলো রেডি হয়েছে কিনা। সিচুয়েশনটা গম্ভীর হয়ে গেছে বলি তুমি আর এখানে থাকতে চাইছো না, তাই তো রোমা মাসি? শুরু যখন হয়েছে শেষটাও তুমি দেখে যাবে। ঠিক বলেছো নীলাদ্রি, তুমি একদম ঠিক বলেছো। আমি সত্যি এই সিচুয়েশনে একেবারে কমফোর্টেবল নই। আর ওই লোকগুলো বা ওই বিষয়ে আমি কথা বলতে চাই না যে এমনটা নয়, বাট আজকের দিনটা আমি স্পয়েল করতে চাই না, তাই আমি এখানে আর থাকবো না। ভাস্কর দা, আমি এলাম। দাঁড়াও ড্যাড, একটু দাঁড়াবে প্লিজ। রোমা মাসি এই সিচুয়েশনটা অ্যাভয়েড করতে পারে, কিন্তু তুমি অ্যাভয়েড করতে পারো না ড্যাড। ছোট পিমনি কি বললো থেকেও গুরুত্বপূর্ণ সেটা কেন বলল। আমরা ছোট পিমনিকে আলাদা করে দিয়েছি বলেই না তার অন্য কোনো ভালোবাসার দরকার পড়েছে। ড্যাড, বেঁচে থাকার জন্য যে ভালোবাসা অক্সিজেনের মতো জরুরি, আমরা সেটা প্রোভাইড করতে পারিনি, কিন্তু ফিরকি হয়তো সেটা পেরেছে। বিদিশা, আমার কাছে। না না, আমি যাব না, আমি যাব না। ছোট পিমনি যাও, কিচ্ছু হবে না, আমি তো আছি। যাও, কিচ্ছু হবে না, আমি আছি।
আজ থেকে তুই এই টেবিলে বসে খাবি। তোর ঘরে খাবার পৌঁছে দিতে কেউ যাবে না। আমাদের সবার সঙ্গে একসাথে বসে খাবি। ছোট পিমনি দেখলে, আর নো একা একা খাওয়া, নো একা একা থাকা। কি হচ্ছে কি এসব? সব কিছু দেখছি উল্টে যাচ্ছে, সবই তো হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। না 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 না, এইরকম তো হতে দেয়া যাবে না। এইসব কি কারা করছে? আমি সকালবেলা যখন গেলাম এসব কিচ্ছু ছিল না, এখন এসে দেখছি সব ফটফট করে সাজিয়ে ফেললো। এই না না, আমার মনে হচ্ছে কি জানিস তো, আমরা আসবো সবাই এইসব জেনে বোধহয় আয়োজন টায়োজন হচ্ছে। কি বোকা বোকা কথা বলো লাড্ডুদা। আচ্ছা আমরা কে যে আমাদের জন্য এত সব আয়োজন করা হবে? নিশ্চয়ই এখানে কিছু একটা অনুষ্ঠান আছে। ও দাদা, এখানে কিসের অনুষ্ঠান হচ্ছে গো? বলতে পারবো না, মনে হয় কোনো পার্টির কাজ হচ্ছে। এই তাই মনে হচ্ছে। এখানে খালি জায়গা পড়ে আছে দেখেছে, স্টেজ বানিয়ে দিয়েছে। এরা এইরকমই, একটু খালি জায়গা পড়ে থাকলেই হলো এদের। লাড্ডুদা, তুমি যে বললে বাচ্চারা সকাল সকাল চলে এসছে, কই কাউকে তো দেখছি না। আরে সকাল থেকে এখানে গুড়গুড় গুড়গুড় করছিল পুচকে বাচ্চাগুলো, লাড্ডু মামা লাড্ডু মামা লাড্ডু মামা, মাথা খারাপ করে দিচ্ছিল। এখন এসে দেখছি ভোভা, কেউ নেই এখানে। সব ছেলে মানুষ এদিক ওদিকে খেলে বেড়াচ্ছে, ওদিকে চল, দেরি হয়ে গেল তো, হাতে হাতে আমার কাজ করে দিবি। চল 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 চল। কিরে ফিরকি, তুই দাঁড়িয়ে পড়লি, চল। বাচ্চারা এখানে কেউ নেই, পার্টির লোকরা, আমার ব্যাপারটা ঠিক সুবিধের ঠেকছে না। নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে। ছয় ছয়, ও মাই গড! তুমি ছয় ফেলে দিলে, আমার গুড়িটা তো কাটা পড়ে গেল। ছোট পিমনি, আজ তো দেখছি তোমারই দিন। হ্যাঁ, এইভাবে খেলার কি মানে আছে? ইচ্ছে করেই তো জিতিয়ে দিচ্ছ। নীলাদ্রি, ফেয়ার গেম খেলো। আমরা ফেয়ার গেমই খেলছি আলিয়া। সেটা তো দেখতেই পাচ্ছি। তুমি অতটাও গভীরভাবে দেখতে জানো না আলিয়া, যে বুঝতে পারবে এই গেমটা আসলে ফেয়ার। আমি তোমায় বলছি আলিয়া, দুনিয়ার যে কোনো ফেয়ার গেমের এটাই আসলে নিয়ম। যাক গে, তুমি তো আমাদের সাথে খেলছো না, তোমার কোথায় প্রবলেম হচ্ছে? এই মধুজা, দান দে না। হ্যাঁ হ্যাঁ দাদি, সবসময় তুমি এই তো লুডো খেলছি। হ্যাঁ ঠাম্মি, ছোট পিমনি দুর্দান্ত খেলছে। ওরা দুজন এক দলে আর আমি একা। দাঁড়া, আমাকে দেখে নিতে দে, দেখে নিতে। ফুট 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 ফুট। সব লুডো খেলছে, আমাদেরকে বললি না কেন? আমরাও খেলতাম। আরে বাবা, বলবো কি, আজ তো ছোট পিমনি একদম ধুম মাচিয়ে দিচ্ছে। দেখো না দাদা ভাই কি হাল করেছে। ও মা, দেখো না, আমি একটাও জিততে পারছি না, সবগুলো কেটে ঢুকিয়ে দিচ্ছে ভেতরে। ললিতা, দেখেছিস আমার ছোট ননদ চ্যাম্পিয়ন। হ্যাঁ ড্যাড। কি তোমাকে যে বললাম আমার সঙ্গে বেরোতে হবে, তুমি এখনো রেডি হওনি, বসে লুডো খেলছো? এক্ষুনি বেরোতে হবে? এ আবার কি কথা নীলাদ্রি? ফ্ল্যাগ হোয়েস্টিং আছে, তোমাকে তো বলেছিলাম আমাদের সঙ্গে বেরোতে হবে তোমাকে। দেরি করে গেলে হবে? সবকিছুর একটা সময় আছে নীলাদ্রি। আর রোমা কোথায়? ওই তো রোমা এসে গেছে। ভাস্কর দা, আমি আসতে আসলে পেপারসগুলো রেডি করতে গিয়ে একটু সময় লেগে গেল। সব রেডি করে নিয়েছি আর দুটো করে সেটও বানিয়ে নিয়েছি। গুড গুড। মা, আমরা আসছি। হ্যাঁ, সাবধানে যাস বাবা, সাবধানে যাস। বাবা, হ্যাঁ ভাগ্যিস রোমা ছিল, তাই জন্য সবকিছু কি ভালোই ভালোই হয়ে গেল। কি যে বলেন না মাসিমা, সব ভালো হবে, আপনি দেখবেন সব ভালো হবে। আচ্ছা বাই দেবে, সাইনটা করে দাও। সাইন? Yes, young man, we need your sign. বুঝলাম, কিন্তু এত কিছু তো হুট করে হয় না রোমা মাসি। তার মানে কি এসব তোমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলে? মা, এই জায়গাটা নিয়ে তোমাদের অনেক স্বপ্ন, তাই না? হ্যাঁ রে মা, আমাদের মতো মানুষেরা তো স্বপ্ন দেখার খুব বেশি সুযোগ পায় না, তাই এই জায়গাটা নিয়ে
আমরা আমরা অনেক স্বপ্ন দেখে ফেলেছি। হ্যাঁ রে লক্ষ্মী, তোর কথা মতো আমাদের ওই বাকি সব হিজড়েরাও না একটু একটু করে পয়সা জমানো শুরু করে দিয়েছে। আচ্ছা, এই এতদিনে তো অনেকটাই পয়সা জমে গেছে, তাই না বল? যা জমেছে তাতে ওই ইটের দেওয়াল আর অ্যাজবেস্টার দিয়ে 2-3টে ঘর তো হয়ে যাবে। আমরা কখনো ভাবতে পেরেছিলাম যে আমাদের নিজস্ব একটা জায়গা হবে, একদম নিজের জায়গা, যেখান থেকে আমাদেরকে কেউ বের করে দিতে পারবে না, দুচ্ছাই করতে পারবে না, একদম নিজের জায়গা। আমারও তো ভাবতেই অবাক লাগছে, কিন্তু বিশ্বাস হচ্ছে না রে। ঠিক বলেছো মাসি, আমরা সত্যি কত কিছু ভেবে রেখেছি। ওই দেখো, ওই দিকের ঘরটাতে তোমাদের এনজিওর খাবার বানানো হবে, আর এখানে এখানে তোমাদের মতো মানুষরা হাতের কাজ করবে যাতে তারা স্বনির্ভর হয়ে উঠতে পারে। আর ওই দিকে দেখো, ওই দিকের ঘরটাতে আমি অসহায় শিশুদের লেখাপড়া শেখাবো। খুব ভালো রে ফিরকি, পিছন দিকে একটা বাগান রাখিস না, আমি একটু চাষবাস করব। আরে সেই সব নাই হবে, কিন্তু আমাদেরকে হাতের কাজটা কে শেখাবে শুনি? কেন, মা শেখাবে। মনে আছে ছোটবেলায় মা আমার জন্য কত সুন্দর জামা কাপড় বানিয়ে দিত, কত সুন্দর ব্যাগ বানিয়ে দিত। কি মা পারবে না? তুই কি রে ফিরকি, তোর মা সবার জন্য রান্না করবে, সবাইকে হাতের কাজ শেখাবে, তোর মা কি 10টা হাত আছে? ঠিক বলেছো পাতিমাসি, আমার মা যে সত্যিই দশভুজা। এইসব কথা শুনলেই না আমার মীনাক্ষী দেবীর কথা মনে পড়ে যায়। উনি যদি সেই সময় আমাদের পাশে এসে না দাঁড়াতেন, আমাদের পক্ষে সম্ভবই ছিল না এসব করার। উনি তো আমাদের কাছে ভগবানের রূপ। মাসি তুমি ওনার সাথে এখনো আমার পরিচয় করিয়ে দিলে না। ও আলাপটা এখনো করানো হয়নি। আচ্ছা, উনি এইবার আসবে, আমি আলাপটা করিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। জানো মা, ওনার সাথে যখন আমার রেজাল্ট নিয়ে কথা হয়েছিল, উনি তখন বলেছিলেন এনজিওর জন্য ডোনেশনের ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ রে, উনি আমাদের ব্যাপারে কখনো না বলেন না। তবে আমার মতে দেরি করা ঠিক হবে না মা। এবার মীনাক্ষী মাসি এলে একটা শুভ দিন দেখে ওনার হাত দিয়ে ভিত পুজো করে কাজটা শুরু করে দিতে হবে। ড্যাড, বলছি আমি পেপারসটা না হয় অন্যদিন সাইন করি। তুমি যখন তোমার পার্টির লোকেদেরকে কথা দিয়েছো, আমি তোমাদের সাথে অবশ্যই যাব, কিন্তু ছেলে মানুষে করো না নীলাদ্রি, প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। দেখো, তুমি বিষয়টা যতটা সহজ ভাবছো অতটা সহজ নয়। হ্যাঁ, সেটা তুমি স্পটে গেলেই বুঝতে পারবে। ওখানে প্রচুর লোক থাকবে, আর আমাদের হাতে যদি লিগ্যাল ডকুমেন্টস থাকে তাহলে আমাদেরই সুবিধা হবে। ড্যাড, আমি তো সবে এই কটা দিন হয়েছে ফিরেছি, আর কয়েকটা দিন সময় দিলে ভালো হতো না? দেখো নীলাদ্রি, কিছু কিছু জিনিস সঙ্গে সঙ্গে করে ফেলাটাই বাঞ্ছনীয়, পরে কমপ্লিকেশনস তৈরি হতে পারে। করে দে না সেটা, একটা ভালো মুহূর্ত, আর রোমা সবকিছু একদম গুছিয়ে করে নিয়ে এসছে, তাই না? করে দে। দেখো নীলাদ্রি, আমাদের ফ্যামিলি বিজনেসে এই প্রথম তোমার নামে আমরা কিছু শুরু করতে চলেছি। এটা আমাদের কাছে একটা প্রাউড মোমেন্ট। সইটা করে দাও। হ্যাঁ, মোমেন্ট করে দে। পেপারস দেখলে তো বিকে বুঝতেই পারে নীলাদ্রি। বলছি, উই আর গেটিং লেট, খুব দেরি হয়ে গেছে আমাদের। এখন যদি তুমি পড়ে সাইন করো না, আরও দেরি হয়ে যাবে। বেটার এখন সাইনটা করে দাও, পরে আমি তোমাকে 1 কপি পাঠিয়ে দেবো, পড়ে নিও। না পড়ে সই করে দেওয়াটা কি ঠিক হবে? নীলাদ্রি, সইটা করে দাও। তোমার বাবা তো বলছেন তোমায় সই করতে। বাবাকে যদি বিশ্বাস করতে না পারো, তাহলে পৃথিবীতে কাকে বিশ্বাস করবে? কংগ্রাচুলেশন নীলাদ্রি, এবার থেকে আমরা ইনডিরেক্ট পার্টনার হয়ে গেলাম।
হোয়াট? ইনডিরেক্ট পার্টনার মানে? নীলাদ্রি, আলিয়ার বাবা মলয় এই প্রপার্টিতে ইনভেস্ট করেছে, মানে অ্যালং উইথ, ওই কারণেই হয়তো বলেছে, তাই না? রাইট। অ্যাকচুয়ালি ড্যাড, এগুলো আগে থেকে জানলে খুশি হতাম। এনিওয়ে, সাইন তো করেই দিয়েছি। রুমা মাসি, এরম। থ্যাংক ইউ। মা, আমি দেশে ফেরার পর প্রথম বিজনেসে ইনভলভ হচ্ছি। আশীর্বাদ করো তোমাদের মুখ যেন উজ্জ্বল করতে পারি। বাবা, তুই আজ অব্দি যা যা করেছিস সবটা হৃদয় আর বিবেক দিয়ে বিচার করে করেছিস। আমি আশীর্বাদ করছি পৃথিবীতে কোনো পরিস্থিতি তোকে যেন কখনো বদলে না দেয়। একটা কথা মাথায় রেখো নীলাদ্রি, মন আর ইমোশন এই দুটো ব্যবসায় কোনো জায়গা নেই। এই দুটো দিয়ে ব্যবসা হয় না, ব্যবসা মাথা দিয়ে করতে হয়, মাথা খাটাতে হয়। হৃদয় দিয়ে যারা ব্যবসা করে তাদের ব্যবসা দুদিনে লাটে উঠে যায়। আশা করি সেই ভুলটা তুমি করবে না। দেখছিস কি, বল কিছু। ওইটা কি বলো তো? হ্যাঁ, ওইটা কি বল দেখি। এসে থেকে দেখছি কিন্তু কিছু বুঝতে পারছি না। আমার না কেসটা ঘাপলা লাগছে, চ একবার গিয়ে দেখি তো, চ। তোমরা এখানে কি করছো? হাঁটো হাঁটো এখান থেকে। আপনি আমাদের সাথে এইভাবে কথা বলছেন কেন? আজ এখানে শিলান্যাস হবে। শিলান্যাস? কিসের? বঙ্গ সেবা পার্টির নতুন অফিসের। এই ফিরকি, এইসব কি বলছে? আসুন আসুন এদিকে তাড়াতাড়ি। মাথা ব্যথা ঠিক আছে আপনার? না যেখানে সেখানে শিলান্যাস করে দেবেন? মগের মুলুক পেয়ে গেছে নাকি সবকিছু? অমিত বাবু, কি ব্যাপার? জায়গাটা এখনো খালি হয়নি কেন? মানে হ্যাঁ, যেই জায়গাটা আপনি খালি করে দেওয়ার কথা বলছেন সেই জায়গাটা আমাদের। আপনাকে আমি বারবার করে বলেছিলাম যে অবাঞ্ছিত লোকজনদের এখানে অ্যালাউ করবেন না। কি করছে এরা এখানে? বের করুন সব কয়েককে। দাঁড়ান। তোমার এত অডাসিটি, তুমি আমাকে দাঁড়াতে বললে? যেই অডাসিটিতে আপনি আমাদেরকে আমাদের জমি থেকে বেরিয়ে যেতে বলেছেন। এক্ষুনি বললেন না আমরা এখানে কিভাবে ঢুকে পড়েছি? আমরা ঢুকিনি, ঢুকে পড়েছেন আপনারা। আমি জানি এখানে হয়তো কোথাও লেখা নেই ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, কিন্তু তাহলেও আপনার অন্যের জায়গায় দাঁড়িয়ে কিছুটা হলেও সৌজন্য দেখানোর উচিত ছিল। এই জমি এনজিওর। মীনাক্ষী দেবী কথা দিয়েছিলেন উনি আমার মায়ের মতো মানুষদের নামে এই জমি লিখে দেবেন। এই মেয়ে, তুমি না ল পাস করেছো? তুমি এইটুকু জানো না যে জোর করে কোনো জমিতে দাবি করা যায় না বা সেই জমিটা পাওয়া যায় না? জমি পেতে গেলে তো তোমার দলিলের প্রয়োজন। ইউ নিড লিগাল ডকুমেন্টস ফর দ্যাট। পাকা কাগজপত্র থাকতে হয়। আমার নাম ফিরকি। নামটা উচ্চারণ করতে যদি আপনার কষ্ট হয় তাহলে বলবেন। আপনার কথার মাঝে মাঝে আমি আমার নামটা বসিয়ে নেব। তাতে কি এটা প্রমাণ করতে পারবে যে এই জমিটা তোমাদের? দেখাতে পারবে কোনো লিগ্যাল ডকুমেন্টস? ও ম্যাডাম, আমাদের স্বপ্নটা এইভাবে আপনি ভেঙে দেবেন না। আপনি বিশ্বাস করুন, মীনাক্ষী ম্যাডাম সত্যি আমাদের ওই এনজিওর জন্য এই জমিটা লিখে দেবেন বলেছিলেন। আমরা তো সেই জন্য টাকাও জমাচ্ছি। প্লিজ বাজে কথা বলে আমার একদম সময় নষ্ট করবেন না। এই জমির এগেনস্টে আমার কাছে লিগ্যাল ডকুমেন্টস আছে। লিগ্যাল ডকুমেন্টস? আমি কি দেখতে পারি সেই লিগ্যাল পেপারসগুলো? আমি সত্যি বাউন্ড নই তোমাকে পেপারসগুলো দেখানোর জন্য, বাট সিন্স ইউ আর ফোর্সিং, তুমি দেখে নিতেই পারো এতে কোনো অসঙ্গতি আছে কিনা। দেখো।
জমি নীলাদ্রি সিনহা রায়ের?